সুখতম একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব WBIFMS এ এসএনএস স্পর্শে WBGতে কিভাবে অনেক বেনিফিশিয়ারির একই অ্যামাউন্ট পেমেন্ট করা যায় এবং তার মধ্যে ২-১ জনের অ্যামাউন্ট যদি অন্যরকম হয় এবং ২-১ জনকে যদি বাদ দিতে হয় তাহলে আমরা কিভাবে সেটা করতে পারবো। তো একদম প্রথম থেকে আপনাদের দেখাবো। মূল জিনিস যেটা এই ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে অনেক বেনিফিশিয়ারি। আমি অঙ্গনারী ওয়ার্কারদের একই অ্যামাউন্ট সবাইকে দেবো একসঙ্গে। ফ্যাবলিস্ট থেকে তাদের নিয়ে নেব এবং তার মধ্যে একজনকে বাদ দিয়ে দেখাবো। রিটায়ার হয়ে যেতে পারে, মারা যেতে পারে, সেই জন্য কাউকে তো বাদও আমাদের দিতে হয়। তো তাকে আমি বাদ দিয়ে দেখাবো এবং এটাও বলে দেবো যে কিভাবে কোনো একজনের বা একাধিক জনের যদি অ্যামাউন্ট ডিফার করে, মানে অ্যামাউন্ট যদি অন্যরকম হয়, সবার একরকম হচ্ছে আর একজনের কোনো কারণে অ্যামাউন্ট আলাদা হতে পারে, সেটাও একটা বিলের মধ্যে কিভাবে করা যাবে সেটা দেখাবো। আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের। সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে গিয়ে WBIFMS এ যেতে হবে। WBIFMS এ গিয়ে আমাদের এসএনএস স্পর্শে যেতে হবে। দেখুন এই আইএফএমএস এর এই পোর্টালটা খুলে যাওয়ার পরে এসএনএস স্পর্শ এখানে ক্লিক করে নিতে হবে। নিয়ে প্রথম কিন্তু যেতে হবে মেকারের লগ ইন করে এফটিও বা ফান্ড ট্রান্সফার অর্ডারটা জেনারেট করতে হবে WBGIT থেকে। WBGIT এ এসএনএস স্পর্শের অ্যাডমিন, চেকার, মেকার সবারই এই WBGIT থেকে লগ ইন করতে হবে, কিন্তু এসএনএস স্পর্শে ডিডিওকে লগ ইন করতে হবে জিট ইবিলিং থেকে। তাহলে WBGIT এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নিয়ে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে ওটিপি দিয়ে আমি এখানে লগ ইন করে নেব। লগ ইন করলে এটা মেকারের এন্ডে লগ ইন করছি, এইরকম পেজ আসবে। এখানে যে স্কিমে কাজ করা হবে, যেহেতু অঙ্গনারী ওয়ার্কারদের অনারিয়াম দিতে হবে তাই WB156-তে যেতে হবে। এটা সিলেক্ট করে নিয়ে প্রসিড অ্যাজ মেকার করতে হবে। প্রসিড অ্যাজ মেকার করার পরে বাদিকে যে মেনুগুলো আছে সেখান থেকে দেখুন নিচের দিকে এখানে ফান্ড ট্রান্সফার অর্ডার রয়েছে এফটিও, এখান থেকে অ্যাড নিউ গিয়ে এফটিও একটা জেনারেট করতে হবে। তো দেখুন ক্রিয়েট করতে হবে এফটিও, ক্রিয়েট ফান্ড ট্রান্সফার অর্ডার ডিটেলস এখানে রয়েছে। এখানে স্কিমটাকে সিলেক্ট করে নিতে হবে, যে স্কিমে টাকা দেওয়া হবে সেই স্কিম। তারপরে বেনিফিশিয়ারি মেথডটা সিলেক্ট করতে হবে, ম্যানুয়াল এন্ট্রি। তারপরে এখান থেকে সিলেক্ট করে ম্যানুয়াল এন্ট্রি নন ডিবিটি পেমেন্টস এইখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে ফান্ডিং এজেন্সিটা ঠিকমতো সিলেক্ট করে নিতে হবে, কনসার্ন যা হবে তাই। HOA মানে হেড অফ অ্যাকাউন্টটা যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। এই হেড অফ অ্যাকাউন্টটা একটু বুঝে শুনে নিয়ে সিলেক্ট করতে হবে। এইটা আমাদের জানতে পারবো আমরা এই যে স্যাংশন অর্ডার বা অ্যালটমেন্ট অর্ডার দিয়েছে সেখানে হেড অফ অ্যাকাউন্ট আছে, এটা দেখে নিতে হবে কার কোন হেড অফ অ্যাকাউন্টে অ্যালটমেন্টে এসছে, কোন স্যাংশন নাম্বারে, সেই অনুযায়ী এই হেড অফ অ্যাকাউন্টটা নিতে হবে। আর এখানে কম্পোনেন্ট কোডটাও দেখে নিতে হবে কোন কম্পোনেন্ট কোডে বিলটা হবে বা এফটিও জেনারেট হবে, ক্রিয়েট হবে। এবারে স্যাংশন, এই স্যাংশনটা কত টাকা এই মুহূর্তে রয়েছে সেইটা দেখা যাবে এখানে। সেটা সিলেক্ট করে নিয়ে বাইরে একটা ক্লিক করলে হয়ে যাবে। এখানে অ্যাভেলেবেল অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে। অ্যালটমেন্ট যা দেওয়া হয়েছে সেটা যদি খরচা হয়ে না থাকে পুরোটাই দেখাবে, খরচা হলে যেটুকু বাকি আছে সেটুকু দেখাবে। এবার এফটিও ডান ফর, এখানে ভেন্ডর বেনিফিশিয়ারি স্ল্যাশ দিয়ে রাখা আছে, এইটাই সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন অফিস লেটার নাম্বার, এই অফিস লেটার নাম্বার হচ্ছে লোকাল অফিস একটা মেমো নাম্বার দিয়ে স্যাংশন অর্ডার তৈরি করে। ট্রেজারিতে পে বিল ছাড়া সমস্ত কিছুরই এখন স্যাংশন অর্ডার দরকার হয়, নইলে বিল পাস হয় না। তো সেই স্যাংশন অর্ডারটা করে দিতে হবে, অথবা হায়ার অথরিটির যদি কোনো স্যাংশন অর্ডার থাকে সেটাও আপনারা করতে পারেন, কিন্তু এটা ম্যান্ডেটরি ফিল্ড দিতেই হবে। দেখুন এখানে দিয়ে দিলাম। এখানে একটা জিনিস আপনাদের বলি, কখনো কখনো দেখবেন যে আমরা কপি পেস্ট যদি করি তাহলে এইরকম আসছে। তো এইটা জাস্ট এর কিচ্ছু না, ওই যে মেমো নাম্বারটা দেওয়া হয়েছে সেটা পরে একটা স্পেস পড়েছে তাই ওরকম দেখাচ্ছে। স্পেসটা যেই ব্যাক স্পেস দিয়ে আপনারা সরিয়ে দেবেন, স্পেসটা রাখবেন না, তখন দেখবেন ওই লাল ওয়ার্নিংগুলো আর আসছে না। এবারে অফিস লেটার ডেটটা এই ক্যালেন্ডার সিলেক্ট করে দিতে হবে। এটা আমি 14 তারিখের ডেটে করেছিলাম, কিন্তু এফটিও জেনারেট অটোমেটিক্যালি 15 তারিখের ডেটেই হবে, কারণ আমি 15 তারিখে এটা করছি। এরপর এখানে ন্যারেশান দিতে হবে। ন্যারেশানটা যার যার অফিসের হিসেবে শেষে দেয়। এখানে আমি লিখে দেবো অনারিয়াম পেয়েবল টু অঙ্গনারী ওয়ার্কার্স ফর দ্য মান্থ অফ মার্চ 26। আপনারা অন্য কিছুও লিখতে পারেন। দেখুন লিখে দিলাম। তারপর এখান থেকে ওই স্যাংশন অর্ডার যে মেমো নাম্বারটা দিয়েছি ওই মেমো নাম্বারের পিডিএফ, মানে ওই স্যাংশন অর্ডারটার পিডিএফ আমি রেডি করে রেখেছি, এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আপলোডে একটা ক্লিক করে নিলাম, নিয়ে তারপরে নিচের দিকে এলাম। এবার এটাকে সাবমিট করব। এটা সাবমিট করে নিলাম। সাবমিট করলে ওইটাই অ্যাভেলেবেল ব্যালেন্স দেখিয়ে দিচ্ছে, কোন স্কিমে করা হচ্ছে, কোন তারিখের স্যাংশন অর্ডার, আর কবে অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হচ্ছে, সব কিছু দেখিয়ে দিচ্ছে। দিয়ে এটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে দেখুন একটু সময় নেবে, এফটিও এবার ক্রিয়েট হয়ে গেল। এখন এই এফটিও নাম্বারটা কি পড়ে, এই নাম্বারটা দেখবেন সাল, ডেট, মান্থ এইসব দিয়ে, টাইম এসব দিয়ে নাম্বারটা পড়ে। ওকে করে নিলাম।
নেওয়ার পরে দেখুন ইসিএস ডিটেলসটা আবার ফিল আপ করতে হবে। ইসিএস ডিটেলস আপনারা একটা একটা করে যদি বেনিফিশিয়ারি নিতে চান তাহলে অ্যাকাউন্ট নাম্বার অথবা পেই নেম দিয়ে সার্চ করে টিক করে সেটা নিতে পারেন। দেখুন আমি যদি পেই নেম দিয়ে করি, তো ধরুন আমি এরকম একটা 3টে অক্ষর দিলাম, এই 3টে অক্ষর দিয়ে যাদের নাম শুরু এখানে সার্চ করলে সব চলে আসবে। আসার পরে তাদেরকে এখানে টিক করে তাদেরকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আমি যেহেতু একই অ্যামাউন্ট সবাইকে দেবো ফ্যাবলিস্ট থেকেও দিতে পারি। তো কারণ একটা একটা করে এরকম খুঁজতে গেলে প্রচুর সময় লেগে যাবে, অনেক ক্যাটাগরি বেনিফিশিয়ারি থাকতে পারে। তো সেই জন্য ফ্যাবলিস্ট ক্রিয়েট করা আছে। ফ্যাবলিস্ট ক্রিয়েট কী করে করবেন তা যদি আপনাদের জানতে হয়, এবং ডিফারেন্ট ফ্যাবলিস্ট অনেক ভেন্ডরের মধ্যে কীভাবে ক্রিয়েট করবেন জানতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। তো দেখুন ফ্যাবলিস্ট ক্রিয়েট করার সহজ পদ্ধতি, দেখা গেল অনেক বেনিফিশিয়ারি আছে, আপনি খুঁজে পাচ্ছেন না কোনটা কে হবে, সেই জন্য সহজ পদ্ধতি আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে এই ভিডিও আপলোড করেছি, দেখে নিতে পারেন। দেখুন এবার আমি ফ্যাবলিস্টটা এখানে নিয়ে নিলাম। ফ্যাবলিস্টটা নিয়ে দেখুন অনেকগুলো ফ্যাবলিস্ট আছে, আমি অঙ্গনারী ওয়ার্কারদের ফ্যাবলিস্ট নেব, সেই ফ্যাবলিস্টটা এখানে আমি অ্যাড করে নিচ্ছি। এখানে 635 জন আছে, একজনকে বাদ দেবো, তিনি টার্মিনেট হয়েছেন বা রিটায়ার হয়েছেন, সেই জন্যে সেটা আমি দেখিয়ে দেবো কী করে বাদ দেওয়া যায়, এবং ডিফারেন্ট অ্যামাউন্টও যদি কারোর ক্ষেত্রে থাকে সেটাও বলে দেবো কীভাবে করা যায়। এবার এটাতে অ্যাড করছি, অ্যাড করলে এখানে কতজন বেনিফিশিয়ারি অ্যাড হবে, সবাই ভ্যালিড আছে, অ্যাড হওয়ার জন্য রেডি আছে, সেটা দেখিয়ে দিচ্ছে, বা ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এটা কিন্তু সময় লাগবে, তার কারণ অনেক বেনিফিশিয়ারি, এটা ফেচ করে অ্যাড করতে একটু সময় লাগবে। যখন সব অ্যাড হয়ে যাবে তখন এখানে দেখিয়ে দেবে ফেভারিট লিস্ট সাকসেসফুলি অ্যাডেড টু এফটিও, এটা ওকে করে নিলাম। এবারে ওকে করার পরে দেখুন নিচের দিকে আসলে এই অ্যাকাউন্টগুলো সব দেখাবে। এবার দেখুন ফাইনাল সাবমিট আছে, ফাইনাল সাবমিট করার আগে আমাদের একটা কাজ করতে হবে, স্ট্যাটাসটা ইনভ্যালিড দেখাচ্ছে, যে কোনো একটা অ্যাকাউন্টের পাশে এখানে আমরা অ্যাড করব, এই অ্যাডে যাব। আচ্ছা অ্যাডে গিয়ে তার আগে একটা কথা বলে দিই, এখানে আমি একজন বেনিফিশিয়ারিকে বাদ দেবো, তাই বাদ দেওয়ার জন্যে সবার প্রথমেই তাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে পরে আর বাদ দেওয়ার প্রয়োজন হবে না, সেটা আমি দেখিয়ে দিই কীভাবে বাদ দেওয়া যাবে। তো বাদ দেওয়ার জন্য দেখুন এখানে সার্চ বাই আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওই পেইকে খুঁজে নেব, এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে নিলাম, মানে কপি করে পেস্ট করে নিলাম অ্যাকাউন্ট নাম্বারটা, জাস্ট এখানে সার্চ করব। সার্চ করলে দেখবেন ওই বেনিফিশিয়ারি এখানে চলে আসবে বা পেই এখানে চলে আসবে। এবার এখানে আমি অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করে ডিলিট পেই করে দিলাম, ডিলিট পেই ইয়েস করে দিলাম, দেখবেন পেই এবার ডিলিট হয়ে গেল। এইবারে টোটাল আমার যে বেনিফিশিয়ারি বা পেই তার সংখ্যা কিন্তু কমে গেল, 635 থেকে 634 হয়ে গেল। এইবারে আরও কাজ রয়েছে ফাইনাল সাবমিটের আগে, দেখুন এবারে অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করে সাব ভাউচারে যাবো, সাব ভাউচারে গিয়ে এখানে সাব ভাউচার একটা নাম্বার দিতে হবে। তো সাব ভাউচার নাম্বার আপনি অফিসের হিসাবে দিতে পারেন, আগে দেখা গেল বিল হয়েছে সেগুলোর পরে আপনি সাব ভাউচার একটা নাম্বার দিয়ে দিলেন, বা একই রকম সাব ভাউচার নাম্বারও দিতে পারেন। তো আমি সাব ভাউচার নাম্বার দিলাম, দেওয়ার পরে সাব ভাউচার ডেট এটা অটোমেটিক্যালি এটা আসুক। এইবারে টোটাল যে অ্যামাউন্ট, অর্থাৎ টোটাল যত বেনিফিশিয়ারি আছে তাদের টোটাল অ্যামাউন্ট, সেই টোটাল অ্যামাউন্ট এখানে দিতে হবে, সেই অ্যামাউন্টটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। তারপর সাব ভাউচার ডেসক্রিপশান একটা দিতে হবে। তো এই সাব ভাউচার ডেসক্রিপশানটা এখানে আমি দিয়ে দিচ্ছি, অনারিয়াম অফ অঙ্গনারী ওয়ার্কার্স ফর ফেব্রুয়ারি করা হয়ে গেছে, এটা মার্চ করব, মার্চ 2026। অথরিটি এখানে চেকার বা ডিডিও, ছোট ছোট অফিসের ক্ষেত্রে একই হয়, যে অথরিটি হবে সেটা জেনে বুঝে করতে হবে, বড় অফিসের ক্ষেত্রে ডিফারেন্ট ডিডিও বা অথরিটি অ্যাডমিন এরা হয়তো আলাদা থাকতে পারে। এবারে দেখুন এন্টাইটেলমেন্ট অ্যামাউন্ট ফর দিস বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারিকে কত টাকা দেওয়া হচ্ছে সেই টাকাটা আমি এখানে লিখে দিলাম 4500 টাকা। এরপর এই টাকাটা আমি সবাইকে অ্যাপ্লাই করে দেবো, অর্থাৎ সবার কাছে এই টাকাটা চলে যাবে। অ্যাপ্লাই টু অল পেইজ, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাতে আমি অ্যাপ্লাই টু অল পেইজ করলাম, এটাতে আমি অ্যাড করব। ঠিক আছে, এটা একটু সময় নিচ্ছে। এই হয়ে গেল, ভাউচার অ্যাড্রেস সাকসেসফুলি হয়ে গেল, আমি ওকে করে দিলাম। ওকে করার পর দেখুন এইখানে ওকে করব, ওকে করার পর একটা সাব ভাউচার হলো। এবারে আবার এইখানে অ্যাকশানে ক্লিক করব, যে কোনো একটাতে করলেই হবে। এরপর দেখুন এর আগের বার সাব ভাউচার আর ডিলিট অপশানটা প্রমিনেন্ট ছিল, এইবারে দেখুন মানে অন্যগুলো ব্লার ছিল, এবারে দেখুন সবগুলোই এসে গেছে। ডিডাকশান করতে চাইলে ডিডাকশানে ক্লিক করে এখানে ডিডাকশান করতে হবে, করছি না, ওকে করে বেরিয়ে গেলাম। তারপরে দেখুন কম্পোনেন্টটা এখানে কম্পোনেন্টটা সিলেক্ট করে দিতে হবে কোন কম্পোনেন্ট থেকে টাকাটা যাবে। তো কম্পোনেন্টটি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন এটা কিন্তু আমি দেখিয়েছিলাম
দেখুন অ্যালটমেন্টে 0.02, ঠিক আছে? তাহলে ওই কম্পোনেন্ট যেটা আছে ওই কম্পোনেন্টে যেতে হবে। এই যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টে এই অ্যারোতে ক্লিক করতে হবে, এই অ্যারোতে ক্লিক করে এখানে ক্লিক করবে না, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কনসার্ন যেটা অনারিয়াম সেখানে ক্লিক করতে হবে, অর্থাৎ 02.02 এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু সব কটা সিলেক্টেড হয়ে যাবে। দেখুন এখানে যে ক্লিক করবো সব কটা সিলেক্টেড হয়ে যাবে, সব জায়গায় অ্যামাউন্ট দিতে হবে, সেটা করা যাবে না। করতে হবে এইটা পার্টিকুলার অনারিয়ামের এইটা, অর্থাৎ 02.02 এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবো। দেওয়ার পর নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এটাকে আবার দেখুন আর ইউ শিওর এইটাতে কিন্তু অবশ্যই টিক করতে হবে। আর ইউ শিওর ইওর কম্পোনেন্ট সিলেকশন ইজ ডান, তারপরে অ্যাপ্লাই টু অল পেজ এটা করে দিতে হবে, অ্যাপ্লাই টু অল পেজ। তারপরে কি করতে হবে, তারপরে এটাকে ফাইনাল সাবমিট কি করতে হবে, তারপরে ইয়েস করতে হবে, ঠিক আছে? এইগুলো সব পরপর করতে হবে, এখানে কোনো একটা স্টেপ বাদ দিলে কিন্তু হবে না। পর্যন্ত হওয়ার পরে তারপরে এটা ওকে করতে হবে, ওকে করার পরে তারপরে এইটাতে আমি ওকে করে দেবো। যেই ওকে করে দেবো দেখুন স্ট্যাটাস সব ভ্যালিড হয়ে গেল। এরপর তাহলে একজন বেনিফিশিয়ারিকে কীভাবে আমরা বাদ দিলাম আপনারা বুঝলেন। এটা অ্যামাউন্ট দেওয়ার পরেও বাদ দেওয়া যেতে পারে, এই অ্যাডে ক্লিক করে এখান থেকে ডিলিট পেইও করা যেতে পারে, আমি প্রথমে করে দিলাম। এইবারে যদি কোনো একজন বেনিফিশিয়ারির অ্যামাউন্ট চেঞ্জ করতে হয়, কম করতে হয় বা বেশি করতে হয়, তাহলে আপনারা কি করবেন, সেক্ষেত্রেও দেখুন কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। এই অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে সাব ভাউচারে যাবেন, সাব ভাউচারে গিয়ে এখানে সাব ভাউচার সব ফিল আপ করতে হবে, করে টোটাল অ্যামাউন্টও ঠিক থাকবে। এখানে টোটাল অ্যামাউন্টটা তখন হিসেব করে দিতে হবে যে এনাকে যদি কাউকে যদি অ্যামাউন্ট কম দেওয়া হয় সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে, ঠিক আছে? তো সেইটা ধরে তার অ্যামাউন্টটা এখানে দিতে হবে, বাকি সবগুলো ফিল আপ করতে হবে যেমন 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 করা হয়েছে। সাব ভাউচার করতে হবে, ডেট দিতে হবে, টোটাল পেমেন্ট কত হবে সেটা দিতে হবে, সাব ভাউচার ডেসক্রিপশান দিতে হবে, অথরিটি দিতে হবে। তারপরে এখন এখানে দেখুন এই বেনিফিশিয়ারিকে অ্যাকচুয়ালি কত দেওয়া হবে সেটা দেওয়া হলো, দেওয়া হয়ে এখানে অ্যাপ্লাই টু অল পেজ যেটা আছে সেটা করা যাবে না, সেটা এখান থেকে অ্যাড করতে হবে। যখন অ্যাড করবেন তখন দেখবেন দুটো অ্যাড হয়ে যাবে, তখন এইটা ডিলিট করে দিতে হবে। এই যে 4500 আছে সেটা এখান থেকে ডিলিট করে দিতে হবে, দিয়ে এটা ওকে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এটা আমি ওকে করে দিলাম, আর কিছু করলাম না। এইবারে শুধু ওইটুকু না, সাব ভাউচার না, তারপর আরেকটা কাজ করতে হবে, কম্পোনেন্টেও যেতে হবে। কম্পোনেন্টে গিয়েও তার ক্ষেত্রে এই কম্পোনেন্টটা দেখুন, এই যে কম্পোনেন্টে গেলাম, কম্পোনেন্টে গিয়েও কিন্তু এটা করতে হবে, ঠিক আছে? কম্পোনেন্টে গিয়ে এটা এখান থেকে ডিলিট করে দিয়ে আবার একটা নতুন করে এখানে ওই অ্যামাউন্টটা দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই টু অলটা আর করা যাবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আবার বলছি কম্পোনেন্টে গিয়ে এটা ডিলিট করতে হবে, ডিলিট করে গিয়ে যখন ডিলিট করবেন তখন এই কম্পোনেন্টটা থাকছে না, তখন ওখানে গিয়ে আবার অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? তো এটাও আর আমি কিছু করছি না, দেখুন এই সব কিন্তু ভ্যালিডই থাকছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একজন বেনিফিশিয়ারিকে বাদ দিলাম, ওইভাবে একাধিক বেনিফিশিয়ারিকে আপনি বাদ দিতে পারেন, আর ওইভাবে একাধিক বেনিফিশিয়ারিকে আপনি অ্যামাউন্ট কম বেশি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে সাবমিট করতে হবে। সব যদি ঠিকঠাক থাকে এটা ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে, ফাইনাল সাবমিটে ক্লিক করে এটা ইয়েস করতে হবে। দেখুন আবার একটু সময় নিচ্ছে, দেখুন এটা ওকে করে দেবো। ওকে করার পরে এবার দেখুন কি দাঁড়াচ্ছে। এইবারে এই যেটা করলাম সেটা কি দেখাচ্ছে দেখুন, এই যে দেখুন এইমাত্র যেটা ক্রিয়েট করলাম সেইটা দেখাচ্ছে রেডি ফর ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ডের জন্য রেডি। তো একটু নিচের দিকে নামাচ্ছি, আমি এইখানে দেখুন এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব, এইটা এই 3 ডটে ক্লিক করব, ক্লিক করে দেখুন এটা ফরওয়ার্ড ক্যান্সেল এই দুটো অপশান পাওয়া যাচ্ছে। এডিট করতে চাইলে এডিটও এখান থেকে করতে পারবেন। আমি ফরওয়ার্ডে ক্লিক করছি, ফরওয়ার্ডে ক্লিক করে এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সব দেখাচ্ছে। তো এখানে যদি কিছু করতে চান তাহলে মানে এখানে কেউ একটা কমেন্ট দিতে হবে, আমি লিখে দিলাম মেবি অ্যাপ্রুভড, দিয়ে এটাতে দেখুন কি কি আছে, ক্যান্সেল করতে পারেন, ক্যান্সেল করলে কমেন্টটা একটু অন্যরকম দেওয়াই সমীচীন। আর ফরওয়ার্ড এফটিও করতে পারি, ফরওয়ার্ড এফটিও করলে এখানে ইয়েস করে দিতে হবে। দেখুন এইটা এবারে চেকারের কাছে ফরওয়ার্ডেড টু চেকার সাকসেসফুলি, দেখুন এই যে মেকার ফরওয়ার্ডেড টু চেকার, এটা চেকারের কাছে চলে গেছে। তখন এইটাতে আর ক্যান্সেল করার সুযোগটা এখানে আর নেই, ক্যান্সেল করতে গেলে চেকারের এন্ডে গিয়ে এটা ক্যান্সেল করতে হবে, আগেরবার ক্যান্সেল করার সুযোগটা ছিল। তো এইবারে আমরা চলে যাব সোজা চেকারের এন্ডে। বিলটা একদম প্রিপেয়ার করা সম্পূর্ণটাই আপনাদের দেখিয়ে দেবো। চেকারের এন্ডে গিয়ে চেকারের আইডি পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে এখানে আমাদের লগ ইন করতে হবে। দেখুন চেকারের এন্ডে লগ ইন করলাম, মানে চেকারের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম WBGতে। এইবারে আবার ওই সিলেক্ট করে নিলাম, সিলেক্টটা করলাম হচ্ছে স্কিমটা, প্রসিড অ্যাজ চেকার করলাম। এবারে আপনি বিলটা মানে এফটিও যেটা জেনারেট হয়েছে সেটা পাবেন কোথায়? তো আবার ওই ফান্ড ট্রান্সফার অর্ডার এখানে যেতে হবে, এখানে গিয়ে
দেখুন ম্যানেজ এফটিওতে যেতে হবে। ম্যানেজ এফটিওতে গেলে এই যেটা এইমাত্র পাঠানো হয়েছে সেটা এখানে পাওয়া যাবে। দেখুন মেকার ফরওয়ার্ডেড টু চেকার রয়েছে, ঠিক আছে। এইখানে এটা আমরা পেয়ে যাচ্ছি। পেয়ে যাওয়ার পরে এটাতে আবার 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে এটা আপনি ফরওয়ার্ড করবেন, ভিউ ডিটেলস করবেন এবং দেখুন এখান থেকে আপনি জেনারেট পিডিএফ যদি করেন এফটিওটা আপনারা পেয়ে যাবেন। ওই যে এফটিওটা পাঠানো হলো ওটা চেকার এন্ড থেকেও করা যেতে পারে। দেখুন একবার দেখিয়ে দিই, এটা কিন্তু আমাদের ট্রেজারিতে পাঠাতে হবে সই করে, ঠিক আছে। এই জেনারেট পিডিএফ যদি সব ঠিকঠাক থাকে, দেখুন এই যে ফান্ড ট্রান্সফার অর্ডার, এটা আপনারা মেকার এন্ডেও ওখান থেকে পিডিএফ ডাউনলোড করলে পারবেন। এটা ট্রেজারিতে জমা দিতে হবে, প্রথম পাতা লাস্ট পাতা। তো অনেকগুলো পেজ এটায় থাকে। তো যাই হোক এটা একটা গেল। তারপর দেখুন এটাকে ফরওয়ার্ড করার জন্য কিভাবে আমরা ফরওয়ার্ড করব, কিভাবে কি ভিউ করব সেটা দেখুন। এটাতে ক্লিক করে নিলাম। ভিউ ডিটেলসে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কি আছে সেগুলো সব দেখতে পারবেন, ঠিক আছে। এইবারে দেখুন আবার এইটাতে আমরা চলে যাব। দেখুন এটা যদি আপনি ফরওয়ার্ড করতে চান ডিডিওর কাছে, সব যদি ঠিকঠাক থাকে বলে আপনার মনে হয়, তাহলে এইখানে আপনাকে ফরওয়ার্ড টু রিটার্নে ক্লিক করতে হবে, ঠিক আছে। আর অ্যাক্টিভিটি লগে যদি আপনারা ক্লিক করেন তাহলে কি কি অ্যাক্টিভিটি এই বিলের উপরে হয়েছে সেই সবগুলো দেখাচ্ছে, ঠিক আছে। কোথা থেকে ফরওয়ার্ড হয়েছে কী বৃত্তান্ত এগুলো দেখাচ্ছে। তো এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে এই যে ফরওয়ার্ড আর রিটার্ন, এখানে আপনি ফরওয়ার্ড মানে ডিডিওর কাছেও ফরওয়ার্ড করতে পারেন, আবার রিটার্ন করে আপনি মেকারের কাছেও পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে যাই হোক একটা কমেন্ট লিখলাম, অ্যাপ্রুভড লিখে এটা ফরওয়ার্ড টু ডিডিও করছি। যেখানে কোনো জায়গায় আপনি রিজেক্টও করে দিতে পারেন এই অবস্থায়। তো ফরওয়ার্ড টু ডিডিও করছি। ফরওয়ার্ড টু ডিডিও করে দেখুন এখানে দেখাচ্ছে ডিডিওর যে কন্ট্রোলিং অফিসার সেটা দেখাচ্ছে। তারপরে সেটা কোন কন্ট্রোলিং অফিসারের আন্ডারে আছে সেটা দেখাচ্ছে। এবার ফরওয়ার্ড টু ডিডিওতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এটা ইয়েস করছি। এটা আবার ডিডিও এন্ডে চলে গেল। ডিডিও এন্ডে চলে যাওয়ার পরে এটা আমরা পাবো কোথায়? এটা আমাদের যেতে হবে এই এসএনএস স্পর্শের জিট ই বিলিংয়ে গিয়ে ডিডিও লগ ইন করে আমাদের যেতে হবে। দেখুন এইটাকে জিট ই বিলিংয়ে ডিডিও লগ ইন, ঠিক আছে। এই ডিডিও লগ ইনে আবার সেই ওটিপি দিয়ে ঢুকতে হবে। এখানে ডিএসসির প্রয়োজন হয় না এই বিল সাবমিট করবার জন্য। আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করলে আবার ওটিপি চাইবে, মানে ওটিপি লাগবে, ঠিক আছে। এই ওটিপি বেসড কেস, এখানে কোনো ডিএসসির প্রয়োজন নেই, প্রত্যেকটা ক্ষেত্রে ওটিপি আসবে। 5 মিনিট টাইম থাকবে। ওটিপি দিলাম, দিয়ে ভেরিফাই লগ ইন করে নিলাম। দেখুন এই লগ ইন হয়ে গেল। তারপরে এই ডব্লিউবি জিট ই বিলিংয়ে যেতে হবে। ডব্লিউবি জিট বিলিংয়ে গিয়ে দেখুন একটু সময় নিচ্ছে। আচ্ছা এইবার এই পেজটা এইরকমভাবে খুলে যাবে। তারপরে দেখুন টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে, অ্যাভেলেবেল অ্যামাউন্ট দেখাচ্ছে ইত্যাদি সব এখানে দেখিয়ে দিচ্ছে। তো দেখুন এখান থেকে আমাদের যেটা করতে হবে, একটা কথা বলে দিই, এখানে যে টোটাল অ্যামাউন্ট, অ্যাভেলেবেল অ্যামাউন্ট, এখানে যদি আপনারা ভিউ অ্যালটমেন্টের উপরে ক্লিক করেন বুঝতে পারবেন এটা পার্টিকুলারলি এই অফিসের জন্যে নয়, এটা অনেকগুলো অফিসের জন্যে এগুলো আছে, ঠিক আছে। যাই হোক এইবারে এই বিলটাকে আমরা পাবো কোথায়? তো জিট বিলিংয়ে যেতে হবে। জিট বিলিংয়ে রিসিভড এফটিও, এটা এখনও বিল কিন্তু রেডি হয়নি, এটা এফটিও আকারেই আছে। তাহলে এই রিসিভ এফটিওতে ক্লিক করতে হবে। এফটিওতে ক্লিক করার পরে এইরকম একটি বা একাধিক আপনার ডিডিও লগ ইনে আসতে পারে, একটি বা একাধিক ডিডিও লগ ইনে আসতে পারে। তো সেইটা যদি একটাকে আপনি বিল প্রিপেয়ার করেন একটা নেবেন, আর যদি একাধিক নেন তাহলে একাধিকও আপনি নিতে পারেন, একাধিক যদি এখানে থাকতো। আর এখানে দেখুন এখানে ডাউনলোড করতে পারবেন এটা, আর এটা রিজেক্টও করতে পারবেন, এখানে রিজেক্ট পরেও করা যাবে। এবার এটাতে ক্লিক করে নিলাম। যখনই টিক করব তখন এই দুটো অপশান আসবে। দেখুন টিক করলে রিসেট এবং জেনারেট বিল অপশানে আসছে। তো এফটিও এটা ফান্ড ট্রান্সফার পর্যন্ত ছিল, এবারে জেনারেট বিলটা আসবে, ঠিক আছে। তো জেনারেট বিলে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে এখানে আবার স্যাংশন নাম্বার দিতে হবে। ওই যে স্যাংশন নাম্বার আমি দিয়েছিলাম ওই স্যাংশন নাম্বারই দেবো। আপনারা যদি অন্য কিছু দিতে চান দিতে পারেন। স্যাংশন নাম্বার দিয়ে দিলাম, স্যাংশন ডেট দিয়ে দিলাম। স্যাংশন ডেটটা গতকালে করে রেখেছি। এবারে স্যাংশন অ্যামাউন্টটা দেবো। স্যাংশন অ্যামাউন্টটা হচ্ছে টোটাল যে অ্যামাউন্ট যেটা আগেও দিয়েছি ওই স্যাংশন অ্যামাউন্টটা দেবো। দেওয়ার পরে স্যাংশন বাই, মানে স্যাংশন কে করছেন, তো সেটা আমি আগেও দিয়েছি সেটাই করব। এখানে চেকার মেকার, এই যে চেকার মেকার বলছি সরি, চেকার অ্যাডমিন ডিডিও ছোটো ছোটো অফিসে একই ব্যক্তিই হয়, বড় অফিসে ডিফারেন্ট হতে পারে। যেখানে বড় অফিসে ডিফারেন্ট হবে সেখানে হেড অফ অফিস যিনি আছেন তিনিই স্যাংশন করবেন, এরকমই কনসেপশন মোটামুটি আছে। দিয়ে দিলাম। দেওয়ার পরে রিমার্কস আমি কিছু দিচ্ছি না, দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন। এবারে সেভ করব। সেভ করলে একটু সময় নিচ্ছে। দেখুন এই রেফারেন্স নাম্বার দিয়ে এটা সেভ হয়ে গেল। দেখুন
এবার এটা পাবো কোথায়? এটা এই রিসিভড এফটিওর মধ্যে আর পাবো না, এটা কিন্তু বিল হিসাবে সেভ হয়ে গেছে। বিলটাকে পাবো কোথায়? এই বিল লিস্টে পাবো। তো বিল লিস্টে দেখুন এবার বিলটা পেয়ে গেছি। বিলটা কী অবস্থায় আছে? জেনারেটেড অবস্থায় আছে, তাই জেনারেটেড অবস্থায় পেয়ে গেছি। এবার দেখুন এই বিলের এই রেফারেন্স নাম্বারটা পড়েছে, এই রেফারেন্স নাম্বারটা 1 হয়েছে। এটা যদি কোনো কারণে অবজেকশন হয় ট্রেজারি থেকে, আবার বিলটাকে রিজেনারেট করতে গেলে এটা রেফারেন্স নাম্বার সম্ভবত 2 পড়ে যাবে। এবারে বিল নাম্বার এখানে পড়েছে, বিল ডেট ইত্যাদি সব এসে গেছে। এইবারে এই বিলটা আমরা কিভাবে ট্রেজারিতে সাবমিট করব সেটা দেখুন। তো ট্রেজারিতে সাবমিট করার জন্য আছে এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। এই একটু আগে যা যা ফিল আপ করেছি এগুলো এডিট আপনি এখানে বসে করতে পারবেন। আচ্ছা, ডিলিট করতে চাইলে এখানে রিজেক্ট এফটিও করে দিতে পারবেন। কিন্তু বিলটাকে যদি আপনাকে ট্রেজারি সাবমিট করতে হয় তাহলে এখান থেকে এর উপরে ক্লিক করে বিলটা ভিউ করে করে আপনাকে ট্রেজারি সাবমিট করতে হবে। তো সব কিছু পরপর দেখতে হবে, নেক্সট নেক্সট করে করে সব কিছু দেখে যেতে হবে, নেক্সট নেক্সট করে করে। ঠিক আছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এটাকে সাবমিট করে দিতে পারবেন ট্রেজারিতে। দেখুন নেক্সট নেক্সট করলাম, পরপর এইবারে ফরওয়ার্ড টু ট্রেজারি আছে, এই ফরওয়ার্ড টু ট্রেজারিতে আমি ক্লিক করে দিলাম। ইয়েস, ফরওয়ার্ড টু ট্রেজারি হয়ে গেল। এখানে কোনো ডিএসসির প্রয়োজন হয় না, ওটিপি এখানে মূল ব্যাপার। তো দেখুন একটু সময় নিচ্ছে, বিল ফরওয়ার্ডেড টু ট্রেজারি সাকসেসফুল হয়ে গেল। এরপর দেখতে হবে, দেখুন বিল ফরওয়ার্ডেড টু ট্রেজারি, তো আরও যেসব বিল ট্রেজারিতে ফরওয়ার্ড হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে এবং তাদের স্ট্যাটাসও এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো দেখুন আগে একটা বিল পাঠানো হয়েছিল, তার স্ট্যাটাস দেখাচ্ছে পুশ টু পিএফএমএস, ওই পর্যন্ত হয়ে আছে, ট্রেজারি পাস করে দিয়েছে, বাকিগুলো এখনও হয়নি। ওটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি আপনারা স্ট্যাটাস দেখবেন। আচ্ছা, এইবারে এই বিলটার কি কি আপনাকে নিতে হবে, বা পরে যদি আপনি নিতে চান তাহলেও কিভাবে আপনি নেবেন। দেখুন আপনি যখন ডিডিও লগ ইনে লগ ইন করবেন তখন এই প্রথম হোম ড্যাশবোর্ডে এই ড্যাশবোর্ডটায় আপনি আসবেন, তারপরে বিলটাকে খুঁজবেন কি করে। এটা কিন্তু এফটিও হিসেবে আর থাকবে না, বিল যদি জেনারেট হয়ে যায় তাহলে বিল হিসেবে থাকবে। বিল লিস্টে যাবেন, বিল লিস্টে যাওয়ার পরে এইখানে খুঁজতে হবে। দেখুন এখানে পাওয়া যাচ্ছে না, মানে চিন্তার কিছু নেই, এটা খুঁজে পাওয়া যাবে। এই বিলটা তো স্ট্যাটাস কী ছিল, ফরওয়ার্ড করা হয়েছে, তাহলে এখানে দেখুন ফরওয়ার্ডেড টু ট্রেজারি, এইটাতে সিলেক্ট করলেই দেখবেন এটা চলে আসবে যা যা ফরওয়ার্ড করা হয়েছিল। জেনারেট করলে শুধু জেনারেট অবস্থায় থাকলে ওই অবস্থায় পাওয়া যেত। তো সার্চ এখানে প্যারামিটারটা দিয়ে সেট করলে এটা খুঁজে পাওয়া যাবে। তারপরে দেখুন এই যে বিলটা এইমাত্র রেডি হলো, সেই বিলটাকে ট্রেজারিতে পাঠাতে গেলে কী কী হার্ড কপি দিয়ে আমাদের পাঠাতে হবে, তো সেইগুলো একটু দেখে নিন। এখানে দেখুন প্রিন্ট বিল যে অপশানটা রয়েছে সেই অপশানে গিয়ে এখানে জাস্ট ক্লিক করতে হবে, অ্যারোটাতে ক্লিক করে কী কী দিতে হবে। প্রথম দিতে হবে TR-26 APDF, এখানে ক্লিক করতে হবে। তার আগে এফটিও আমি দেখিয়ে দিয়েছি, ওই এফটিও পরেও আপনারা পাবেন। মেকার বা চেকার এন্ডে গিয়ে লগ ইন করলে আপনারা পরেও ওটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা কিছু নেই। তো এটা একটু সময় নিচ্ছে। দেখুন দেখুন TR-26 এটা ঠিক এইরকমভাবে প্রিপেয়ার হবে। এটা কিন্তু ট্রেজারিতে সবকটা পাতাই জমা দিতে হবে। এরপর আবার এই অ্যারোতে ক্লিক করব, করে বিল ডিটেলসে ক্লিক করব। বিল ডিটেলসে ক্লিক করলে দেখবেন এরকম একটা স্যাংশন মতো আসবে, এটা আপনারা ট্রেজারিতে জমা দেবেন। আর মানে এটা আমাদের জমা দিতে হবে ট্রেজারিতে। আর ইসিএস এইটা ফার্স্ট পাতা লাস্ট পাতা জমা দিতে হতেও পারে, নাও দিতে হতে পারে। ঠিক আছে, এটা এক একটা ট্রেজারিতে এক এক রকম চলে, মানে এক এক রকম ট্র্যাডিশন চলে, সেই রকম বুঝে আপনারা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা বিলটা প্রিপেয়ার করব এবং একই অ্যামাউন্ট সবাইকে দেওয়ার পরেও দু একজনকে ডিলিট করব কিভাবে, মানে বাদ দেবো কিভাবে, আর অ্যামাউন্ট যদি ডিফারেন্ট হয় অর্থাৎ কম বেশি অ্যামাউন্ট হয় সেটাও কিভাবে করব সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এছাড়াও এন্ড স্ক্রিনে আমি কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা একটু দেখে নেবেন। আর একটা কথা বলি, ফ্যাবলিস্ট তৈরি করতে অনেক সময় বেনিফিশিয়ারি আপনারা পাচ্ছেন না, বেনিফিশিয়ারিটা চেকার এন্ডে গিয়ে আপনারা ভেরিফাই না করলে কিন্তু ফ্যাবলিস্ট তৈরি করার সময় বেনিফিশিয়ারিদের পাবেন না। তো এই ধরনেরও অনেকে সমস্যা ফেস করে আমাকে ফোন করছে কেউ কেউ, তাই আমি বলে দিলাম। তো ভালো থাকবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।